সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন হঠাৎ করে সরকার পতনের ভয় পাচ্ছেন? মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের এ যাবৎকালের সবচেয়ে কঠিন স্টেটমেন্ট উঠে এসছে। সবচেয়ে কঠিন স্টেটমেন্ট। এতটা কঠিনভাবে সরকারকে নিয়ে কখনোই কোনো স্টেট নিশ্চিন্তে ছিলেন যে কোনো ধরনের আন্তর্জাতিক চাপ হয়তো তাদের উপরে আর আসছে না এবং তারা সম্ভবত 5 বছর নির্বিঘ্নে ক্ষমতায় টিকে থাকতে পারবেন। কিন্তু রিপোর্টটা প্রকাশিত হবার পরদিনই সরকারি দলের সাধারণ সম্পাদক আবারও সেই আগের কথাটা বললেন, দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্ত চলছে সরকারকে উৎখাত করতে এবং সেটা আমাদের মোকাবেলা করতে হবে, ব্লা যে কথাগুলো তারা বলে থাকেন। কিন্তু হঠাৎ করে কেন? নির্বাচনের পর থেকে আমরা দেখছি ভারত কিভাবে এই সরকারকে সহযোগিতা করেছে 7 জানুয়ারি নির্বাচনটা করার জন্য, এবং আন্তর্জাতিক যে শক্তিগুলো অর্থাৎ পশ্চিমা বিশ্ব যে চাপটা নির্বাচনের আগেই সরকার উপর রেখেছিল একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য, সেই জায়গা থেকে পশ্চিমা বিশ্বকে ম্যানেজ করার জন্য ভারত কিভাবে সহযোগিতা করেছে সেই কথাটা দফায় দফায় বলছিলাম। বার্ষিক মানবাধিকার রিপোর্ট, সেই রিপোর্টে এই কথাটাই স্পষ্টভাবে উঠে এসছে যে বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে সরকার পরিবর্তনের কোনো সুযোগ আসলে জনগণের নাই। এবং সেই কথাটাই আবার ওবায়দুল কাদের বলছেন যে নির্বাচনী ব্যবস্থার বিরুদ্ধে অপতৎপরতা চলছে। তার মানে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের এই স্টেটমেন্ট নিয়ে আবারও সরকার বেশ ভীত হয়েছে এবং ওবায়দুল কাদেরের বক্তব্যে আমরা সেই রকমই একটা আভাস পেয়েছি। তার মানে যতটা শক্তিশালী সরকারকে মনে হচ্ছে, এর ভিত যতটা শক্ত মনে হচ্ছে এবং আন্তর্জাতিক শক্তি সরকারের সাথে আছে এবং আমেরিকাকে তারা ম্যানেজ করে ফেলেছে, ভারতকে তারা ম্যানেজ করে ফেলেছে, ভারতের মধ্য দিয়ে মাধ্যমে তারা পুরো পশ্চিমা বিশ্বকে ম্যানেজ করে রাখবে আগামী 5 বছর, এই বয়ানটা তারা দেবার চেষ্টা করলেও বাস্তবতা আসলে সেরকম না। সরকার প্রচণ্ড রকম একটা ভালনারেবল পরিস্থিতিতে আছে এবং এই সময়ে জনগণের যেটা করতে হবে, বিরোধী দলগুলোকে যেটা করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে, এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে এবং তখনই আন্তর্জাতিক শক্তিও আপনার পাশে দাঁড়াবে এবং নিশ্চয়ই একদিন আমরা এই সরকারকে পরাস্ত করে জনগণের সরকার, একটা নির্বাচনকালীন ব্যবস্থা, একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবো। একদম মুখস্থ বুলির মতো করে আউড়ে যাচ্ছিলেন সরকারি দলের সাধারণ সম্পাদক এবং তার পাশাপাশি নতুন যিনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, আগে যিনি তথ্যমন্ত্রী ছিলেন হাসান মাহমুদ। পাশাপাশি আমরা দেখলাম ত্রাণ প্রতিমন্ত্রীও ভারতের বন্দনা করতে শুরু করেছেন। তিনি সেদিন বলেছেন ভারত রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে আছে এবং আরও বেশ কিছু কথা বলেছেন, তারা যেভাবে আসলে ভারত বন্দনা করে থাকেন। তার মানে এত কিছু করেও কি এই সরকার ঠিক নিশ্চিন্ত হতে পারছে না যে ভারতের মাধ্যমে তারা পশ্চিমা বিশ্বকে আসলে 5টা বছর ম্যানেজ করে রাখতে পারবে? এ কারণেই হঠাৎ করে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের এরকম একটা রিপোর্ট প্রকাশিত হলো, এবং খুব সিগনিফিক্যান্ট রিপোর্টটা, এর কারণ হচ্ছে বাংলাদেশ চ্যাপ্টারে যে কথাগুলো বলা আছে সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি। আমি এই ভিডিওটা করবার আগে অন্যান্য দেশ সম্পর্কে, ইনফ্যাক্ট আমাদের পার্শ্ববর্তী দেশ সম্পর্কে, ভারত সম্পর্কে, পাকিস্তান সম্পর্কে বা অন্যান্য দেশগুলোর সম্পর্কে, যে দেশগুলোতে কোনোভাবেই গণতান্ত্রিক ব্যবস্থা নাই, সেই দেশগুলো সম্পর্কেও, সেই দেশগুলোর মানবাধিকার পরিস্থিতি নিয়ে তারা যে রিপোর্টটা করেছে, আমি মোটামুটি সেগুলোতে একটু চোখ বোলানোর চেষ্টা করেছি। আমি দেখেছি বাংলাদেশ সম্পর্কে তারা যতটা ডিটেইল রিপোর্ট করেছে এবং বাংলাদেশ সম্পর্কে যতটা কঠিন ভাষায় তারা এই রিপোর্টে বাংলাদেশের পরিস্থিতিকে উপস্থাপন করেছে, এভাবে কোনো দেশ সম্পর্কেই প্রথমত তারা এতটা ডিটেইল যায়নি একই দিনে একই সময়। এবং বিএনপি যখন প্রোগ্রামটা উইথড্র করেছে তখন সাথে সাথেই আওয়ামী লীগও সেই প্রোগ্রামটা উইথড্র করেছে। আমি একটু ওবায়দুল কাদের কি বলেছেন সেই জায়গাটা পড়ি খুব সংক্ষেপে। প্রথম আলো রিপোর্টের হেডলাইনটা ছিল নির্বাচিত সরকারকে হঠাতে চক্রান্ত ষড়যন্ত্র চলছে। নির্বাচিত সরকারকে হঠাতে দীর্ঘদিন ধরে চক্রান্ত ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন আজ বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুধু দেশে নয়, বাইরেও অপপ্রচার আছে, ষড়যন্ত্র আছে। তিনি বলেন আজ বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুধু দেশে নয়, বাইরেও অপপ্রচার আছে, ষড়যন্ত্র আছে। তার মানে তলে তলে ম্যানেজ করার যে কথাটা ওবায়দুল কাদের এতদিন বলতেন, সম্ভবত তলে তলের সেই
ম্যানেজ করাটা এখন আর কাজে আসছে না, এ ধরনেরই ধারণা করছেন, এরকম একটা ধারণা করছেন ওবায়দুল কাদের। এখানে বলছে, অনুষ্ঠানে গণতন্ত্র, শান্তি, উন্নয়ন ও নির্বাচন বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো ওবায়দুল কাদের তিনি বলেন, দেশ বিরোধী একটি অপশক্তি লাগাতারভাবে কল্যাণ রাষ্ট্রের একটা কনসেপ্ট, কেরালায় হয়তো সেই ধরনের কনসেপ্ট নিয়ে আপনাকে আসতে হবে, আদারওয়াইজ আপনি আসলে আপনার রাজনীতিতে টিকতে পারবেন না, আপনি জনগণের কাছ থেকে ভোট পাবেন না, আপনি ক্ষমতায় আসতে পারবেন না। যখন ক্ষমতায় আসার জন্য জনগণের ভোটের প্রয়োজন হয় তখন ন্যূনতম দায়বদ্ধতার জায়গা থাকে। আমাদের সরকার, বাংলাদেশে যে সরকারটা জোর করে 2014, 18 এবং 24-এ ক্ষমতা দখল করলো, এই সরকারটা এগুলো কোনো কিছুর ধার ধারে না। নিশ্চয়ই আমরা একটা রিপোর্ট দেখেছি, আমি এটা নিয়ে কথা বলবো না, জাস্ট হেডলাইনটা পড়ি। গত দুদিন থেকে এটা বেশ আলোচনা হচ্ছে, কাটা হবে 3000 গাছ, বন বিভাগ বলছে গাছ রক্ষার কোনো সুযোগ নাই। কোনো সুযোগ নাই কেন? বন বিভাগ বলছে যে আমাদের নিয়ম আছে যে 10 বছর যখন কোনো গাছের বয়স হয়, বন বিভাগের যে গাছগুলো আসলে রাস্তার দুই ধারে বপন করা হয়, সেগুলো 10 বছর বয়স হলে সেগুলো কেটে ফেলতে হবে, এটা নিয়ম। সুতরাং নিয়মের বাইরে যেতে পারবে না। বাংলাদেশের নিয়মের মধ্য দিয়ে কিছু হয় কিনা সেটা নিয়ে সন্দেহ। আরেকটা বিষয় হচ্ছে, তারা এতটা কঠিন ভাষা ব্যবহার করেনি কোনো দেশ সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে যতটা ব্যবহার করেছে, এবং এটা স্বাভাবিক, কারণ নির্বাচনের 2 বছর আগে থেকে, বাংলাদেশের 7 জানুয়ারিতে যে নির্বাচনটা হলো, নির্বাচনের যে সার্কাসটা হলো, ইনফ্যাক্ট তার 2 বছর আগে থেকেই সারা পৃথিবীর অ্যাটেনশন বাংলাদেশের দিকে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে এসেছিল। ফলে এই সময়টাতে বাংলাদেশের প্রত্যেকটা ঘটনা প্রবাহ সম্পর্কে তারা খোঁজখবর রেখেছে, এবং প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখেছি তারা রিয়্যাক্টও করেছে, এবং সেগুলোকে নিয়েই আসলে রিপোর্টটা হয়েছে। এবং এই রিপোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে বাংলাদেশে কোনোভাবেই গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় দেশের জনগণের পক্ষে এখানে ক্ষমতার পালাবদল করা সম্ভব না, সেই কথাটা স্পষ্টভাবে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তার মানে বর্তমানে যে ক্ষমতাসীন সরকার আছে, এটা একটা অবৈধ সরকার, তারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে, এবং তাদের উৎখাতের জন্য নানা সমালোচনা থাকতে পারে, কিন্তু সেখানে অন্তত বাইডেন প্রশাসনকে এখন মাথায় রাখতে হচ্ছে সে দেশের জনগণকে, এমনকি ডেমোক্র্যাটদের মধ্যেও তাদের যে প্রতিশ্রুতি নিয়ে আসলে ক্ষমতায় এসেছিলেন বাইডেন, সেগুলো কতটুকু তিনি বাস্তবায়ন করেছেন এবং তার পক্ষে তার সদিচ্ছা অন্তত কতটুকু আছে সেটা দেখাতে হচ্ছে। কারণ সামনে তাকে এই জনগণের কাছে, অন্তত ডেমোক্র্যাটদের কাছেও তার ভোট চাইতে যেতে হবে, এবং তখন এই প্রশ্নের মুখোমুখি তাকে হতে হবে। আমরা ভারতে নানা সমালোচনা করি, অবশ্যই ভারত বাংলাদেশকে শোষণ করছে, ভারত তার আশেপাশের প্রায় সবগুলো দেশকে, দক্ষিণ এশিয়ার সবগুলো দেশকে বিভিন্ন সময় শোষণ করেছে বলেই আসলে সারা আমরা ধরে নিতে পারি দক্ষিণ এশিয়ায় আসলে ভারত এখন আর আগের মতো করে কাউকেই বন্ধু হিসেবে পাচ্ছে না। কিন্তু তারপরে ভারতের এবং প্রথমবারের মতো আন্তর্জাতিক কোনো একটা রিপোর্টে, মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো একটা রিপোর্টে বাংলাদেশের শাসন ব্যবস্থা সম্পর্কে এভাবে বলা হলো, অর্থাৎ বাংলাদেশের শাসন ব্যবস্থা এখন পুরোপুরিভাবেই আমরা মোটামুটি উত্তর কোরিয়া শাসন ব্যবস্থার সাথে মিলিয়ে ফেলতে পারি। একই, এখানেও কোনোভাবেই আপনি সরকারের পতন ঘটাতে পারবেন না যদি না কোনো বিশেষ কোনো ঘটনা ঘটে। যদি মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা অন্য যে কোনো দেশ কিংবা বাইরের কোনো একটা শক্তি বা দৈব কোনো শক্তি যদি এখানে কোনো ধরনের ইন্টারভেনশন না করে, তাহলে এখানে শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের পক্ষে সরকারের পতন ঘটানো সম্ভব না, সরকার পরিবর্তন করা সম্ভব না, সেই কথাটা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এবং ওবায়দুল কাদের সাথে সাথেই ভয় পেয়ে গেছেন। এবং আরেকটা বিষয়, আওয়ামী লীগ তো এখন আর ঠিক কোনো রাজনৈতিক দল না, বা এটাকে আমরা এখন বলতে পারি সেম টু ইউ পার্টি। বিএনপি কিংবা অন্যান্য বিরোধী রাজনৈতিক দল বা যুগপৎ আন্দোলনে যারা আছে তারা যদি কোনো যুগপৎ কর্মসূচি ঘোষণা করে, কিংবা বিএনপি যদি তাদের দলীয় কোনো কর্মসূচি ঘোষণা করে, তাহলে পাল্টা কর্মসূচি হিসেবে সেই দিন সেই সময়েই আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করবে। এটা তো একটা রীতিতে পরিণত হয়েছে, কয়েকদিন আগেও সেটাই ঘটেছে। 26 তারিখে একটা কর্মসূচির কথা বিএনপি ঘোষণা করেছিল, সাথে সাথেই আওয়ামী লীগ একই কথা আছে। আর দেশে যখন এরকম দাবদাহ চলছে, সেই পরিস্থিতিতেও বন বিভাগ 3000 গাছ, আরও অনেক গাছ কাটা হয়েছে,
13-14 কিলোমিটার গাছ কাটা হয়েছে, সামনে আরও প্রায় ওই অঞ্চলে ওই রাস্তা ধরে প্রায় 40 কিলোমিটার রাস্তায় দুধারের গাছ কেটে ফেলা হবে। ফলে এই সরকারের কাছে আপনি কোনো কিছু এক্সপেক্ট করতে পারেন না, কারণ এই সরকারটা ভোটে নির্বাচিত না। ন্যূনতম একটা গণতান্ত্রিক ব্যবস্থা যদি থাকে, ন্যূনতম জনগণের কাছে যদি 5 বছর পরে একবার হলেও আপনাকে আসতে হয়, তখন আপনার সেই দায়বদ্ধতার জায়গাটা থাকে, কিন্তু এখন সেই জায়গাটা নেই। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের যে রিপোর্টের কথা, সাধারণ যে নির্বাচনী পদ্ধতি, সেই পদ্ধতি এখন আর কার্যকর না। ফলে এখানে এই বক্তব্যকে সামনে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের স্টেপই নিতে পারে, এখানে যে কোনো ধরনের ইন্টারভেনশন সে করতে পারে, সেই গ্রাউন্ডটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করেছে। নির্বাচনের আগে থেকে, ইনফ্যাক্ট নির্বাচনের পর আমি বেশ কিছু ভিডিওতে এই কথাগুলো বলেছি, তাই রিপিট করছে না। এবং আমি মনে করি মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে হয়তোবা, যেহেতু ডেমোক্র্যাটরা এখনও ক্ষমতায় আছে এবং বাইডেন প্রশাসন তার নিজের স্বার্থেই বাংলাদেশে এবং বাংলাদেশের মতো আরও যে দেশগুলোতে ডেমোক্রেসি কম্প্রোমাইজড হয়েছে এবং বাংলাদেশে তো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, যদিও এখন পর্যন্ত হাইব্রিড রেজিম বলা হচ্ছে, কিন্তু এখানে পুরোপুরিভাবে অটোক্রেসি প্রতিষ্ঠিত হয়েছে, সেই কথাটা অন্তত এই রিপোর্টে প্রকাশিত হয়েছে। এটাকে এখন আর হাইব্রিড রেজিমও বলা যায় না, এটা পুরোপুরি একটা কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় পরিণত হচ্ছে, সে কথাটা রিপোর্টে উঠে এসছে।